উত্তরপ্রদেশের নয়ডা, যেখানে প্রতিনিয়তই সুবিধাবঞ্চিত শিশুরা নিখোঁজ হয়ে যাচ্ছিল। হঠাৎ একদিন এলাকাবাসী ময়লার ড্রেনের মাঝে একটি মানুষের কাটা হাতে গলিত মাংস পায়, আর এই সূত্র ধরে উঠে আসে রক্তহীন করা এক সিরিয়াল কিলারের রহস্য। আমি কোনো কাল্পনিক গল্প বলছি না, এতক্ষণ যা বললাম তা 2005 সালে উত্তরপ্রদেশের নয়ডাতে ঘটেছে, যা নিথাই সিরিয়াল কিলিং কেস বলা হয়। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? বলছি 2024 সালে মুক্তি পাওয়া সাইকোলজিক্যাল ক্রাইম সাসপেন্স থ্রিলার মুভি সেক্টর 36-এর কথা। সাল 2005। মুভির শুরুতে আমাদের প্রেম কুমার নামে একজনকে দেখানো হয়, যে কিনা শুয়ে শুয়ে টিভিতে কে হতে চায় কোটিপতি এই প্রোগ্রামটি দেখছে। তার খুব ইচ্ছে একদিন ওই প্রোগ্রামে গিয়ে কোটিপতি হবে, কিন্তু সুযোগ হয় না। প্রেম মূলত এবারের কেয়ারটেকার, বাড়িওয়ালা মাঝে মধ্যে এখানে আসে। প্রেম তার কাছে পিতৃতুল্য। হঠাৎ প্রেমের একটি ফোন আসে, তার স্ত্রী জ্যোতি কল করেছে। তার স্ত্রী প্রেগনেন্ট, তার 6 বছরের একটি মেয়েও আছে। প্রেম তাদের সাবধানে থাকতে বলে। প্রেম তার পরিবারকে অনেক বেশি ভালোবাসে। তার রুমে সে সবসময় তাদের 3 জনের ছবি রেখে দেয়। কথা শেষ করে প্রেম একটি রেডিওতে গান ছাড়ে। সে একটি ছুরি হাতে নিয়ে ছাদের কর্নারে বাথরুমে যায়। এখানে একটি স্কুল পড়ুয়া মেয়ের লাশ আছে। প্রেম ধারালো ছুরি দিয়ে মেয়েটার লাশ কেটে টুকরো টুকরো করে ফেলে। তারপর আমরা রামচরণ পান্ডে নামে এই সাব ইন্সপেক্টরকে দেখতে পাই, যিনি এই স্থানীয় থানার সাব ইন্সপেক্টর। তিনি, তার স্ত্রী মনীষা আর একমাত্র মেয়ে বেদুকে নিয়ে এখানে থাকেন। সে মূলত ঘুষখোর দুর্নীতিবাজ পুলিশ, কারণ তার আন্ডারে মোট 1.5 লাখ মানুষের বসবাস। কিন্তু তার এখানে জনবল মাত্র 3 জন সদস্য নিয়ে এই 1.5 লাখ মানুষ দেখে রাখা সম্ভব না। তাই সে এ বিষয় নিয়ে বেশি মাথা ঘামায় না, যেখানে টাকা পায় সেখানেই দৌড়ায়। এই পুলিশ চৌকিতে পান্ডের সাথে আরও 2 জন কনস্টেবল আছে। একজনের নাম পাঠক আর একজনের নাম বিষ্ণু। পান্ডে থানায় ঢুকেই দেখে মণ্ডল নামের এক লোক তার মেয়ে নিখোঁজের বিষয়ে এফআইআর করতে এসেছে। তার মেয়ের নাম টুম্পা, বয়স 14, স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ। পান্ডে তাকে বলে ও কিছু না, ফিরে আসবে। মণ্ডল কাঁদতে কাঁদতে বলে ও কি জীবিত আছে? পান্ডে বলে, দেখুন মণ্ডলবাবু, এই রাজীব ক্যাম্পে বাচ্চা হারিয়ে যাওয়াটা নতুন কিছু না। আমরা ফিরিয়ে আনি কিন্তু আবার পালিয়ে যায়, তাই চিন্তার কিছু নেই, এসে পড়বে। মণ্ডল তবুও এফআইআর করতে চায়, কিন্তু পান্ডে বলে আরে এসে পড়বে তো। এই বলে সে মণ্ডলকে কিছু টাকা দিয়ে পাঠিয়ে দেয়। মণ্ডল তবুও যাওয়ার সময় টুম্পার মিসিং পোস্টার লাগিয়ে যায়, আর আমরা দেখতে পাই টুম্পার মতো এমন অনেক বাচ্চা নিখোঁজ। এটা হচ্ছে রাজীব ক্যাম্প। এখানে বহু মাইগ্রেন্টদের বসবাস, তারা সবাই সুবিধা বঞ্চিত। বস্তিতে বাচ্চারা ক্রিকেট খেলছিল। এর মাঝে একজন 6 মারলে বল গিয়ে পড়ে একটা ড্রেনে। তখন আলী নামের এই ছেলেটি বল আনতে যায়, আর বল আনতে গিয়ে দেখে একটা অর্ধগলিত মানুষের কাটা হাত। পুলিশরা এখানে চলে এসেছে। কনস্টেবল বিষ্ণু আর পাঠক বলছে এটা বানরের হাত। পান্ডে বলে দেখুন, এক পাশে রাজীব ক্যাম্প আর এক পাশে সেক্টর 36। যেহেতু কেউ কাটা হাত নিয়ে কমপ্লেন করেনি, তাই হয়তো এটা ড্রেন দিয়ে অন্য কোথাও থেকে এখানে চলে এসেছে। পান্ডে বাচ্চাটিকে তার সাহসিকতার জন্য কিছু টাকা দেয়। একসময় পান্ডে বলে এই বাড়িটি কার? বিষ্ণু জানায় এটি বলবীর সিং বাসি নামে এক ব্যবসায়ীর বাড়ি। এদিকে প্রেমকে দেখা যায় বাড়িতে বসে সে বাইরে সব কিছু দেখছে। তার মানে প্রেম বাসির বাড়িতেই থাকে। সিন চলে যায় রাতে। আলী বাড়িতে বসে টিভিতে শো দেখছিল। তখন আলীর বাবা আসে। তার বাবা সিকিউরিটি গার্ডের চাকরি করে। তার মা ডিম আনতে বলেছিল, কিন্তু ভুলে যাওয়ায় সে আলীকে ডিম আনতে পাঠায়। কিন্তু পথের মাঝেই প্রেম আলীকে চকলেটের লোভ দেখিয়ে কাছে ডাকে এবং বেহুশ করে নিয়ে যায়। এরপর দেখা যায় সে আলীকে বেঁধে রেখেছে। আলী বলছিল আমাকে ছেড়ে দাও, নয়তো আমি বাবাকে সব বলে দিব, করে ফেলে রেখে দেয়। এরপর আমাদের প্রেমের ছোটবেলার একটা দৃশ্য দেখানো হয়। সাল 1983। ঘরের এক কোণে বসে কাঁদছে তখন প্রেম। প্রেমের মামা প্রেমের জন্য খাবার এনে বলে এই ডাল চাল খেয়ে নে, তুই তো চিকেন পছন্দ করিস, কাল এনে দিব। আর রোজ রোজ আমার সাথে ঝগড়া করিস কেন? আমি তো তোর আপন মামা, আমি কি তোর খারাপ চাইবো? খেয়ে রেডি হ কেমন? প্রেমের মামা মূলত কসাই। প্রেম তার ওখানেই কাজ করত, কিন্তু প্রেমের মামার ছিল বিকৃতি মন মানসিকতা। সে সুযোগ মেলেই প্রেমকে দর্শন করত। প্রেম সহ্য করতে না পেরে একদিন তার মামাকে খুন করে টুকরো টুকরো করে ফেলেছিল। এটাই ছিল মূলত প্রেমের বাল্যকাল। সিন চলে যায় বর্তমানে। প্রেম রাতের খাবারের জন্য মাংস কাটছে আর তার স্ত্রীর সাথে কথা বলছে। এর মাঝেই ছোটলাল আসে। এই হচ্ছে ছোটলাল। ছোটলালের কল পেয়ে প্রেম একটি বক্স হাতে নিয়ে নিচে নেমে আসে, আর বক্সটি পেয়ে ছোটলাল প্রেমের কাছে জানতে চায় ফ্রেশ আছে তো, কত সময় আগের? প্রেম বলে একদম ফ্রেশ, খেয়ে ট্রাই করে দেখো না। ছোটলাল বলে যা সাইকো কোথাকার, সামনের সপ্তাহে পাঠিয়ে দিব। তারপর প্রেম একটি বাথরুমে গিয়ে রক্ত পরিষ্কার করে। তার মানে সে এখানে বসে আলীকে কেটেছে। এরপর আলীর বডির কাটা টুকরাগুলো একটা পলিথিনে ভরে ড্রেনের মধ্যে ফেলে দেয়।
তারপর সে ঘরে সব ঠিকঠাক করে রাখে, কারণ বাড়ির মালিক আসবে। ফটোতে যাদের দেখছেন তারাই মূলত বাড়ির মালিক। সিন চলে যায় বার্নাল হারিয়ানায়। এই হলো বাসি, আজ তার নাতনির জন্মদিন। ইনি বাসির স্ত্রী। সে নাতনিকে রেডি করে নিচে নিয়ে যায়। এরপর সবাই মিলে বার্থডে সেলিব্রেট করে। এর মাঝেই বাসির কাছে প্রেম কল করে। সে প্রেমকে বলে, কাল সন্ধ্যার পর চুমকিকে আসতে বলিস। চুমকি মূলত কর্ল গার্ল। এখান থেকে সিন চলে যায় পুজোর সময়। এসআই পান্ডে তার পরিবার নিয়ে পুজোর অনুষ্ঠানে এসেছে। তার মধ্যে প্রেম রাবণের মাস্ক পরে মেলায় এসেছে। বাইরে ছোটলাল অ্যাম্বুলেন্সে বসে বসে নেল পলিশ লাগাচ্ছে, মানে কাউকে অপহরণ করার জন্য প্ল্যান চলছে। অন্যদিকে পান্ডে, পাঠক ও বিষ্ণু অনুষ্ঠানে পারফর্ম করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন ওই চুমকির বাবা হরিদাস এসে পান্ডেকে বলে, এটা আমার মেয়ে চুমকি, আপনাকে বলেছিলাম না 4 দিন যাবৎ বাড়ি ফিরেনি। পান্ডে বলল, ঠিক আছে, কাল থানায় এসো। এখন দেখছো না কি করছি? হরিদাস বলে, এগুলো তো আপনি প্রতিদিনই বলেন। পান্ডে বলে, তোমার মেয়ে মিসিং, তোমাকেই তো আসতে হবে। হরিদাস বলে, মিসিং না স্যার, তার মালিক তাকে কিডন্যাপ করেছে। পান্ডে বলে, তাহলে তার কাছে যাও, আমাকে কেন জ্বালাচ্ছ? হরিদাস বলে, আজ আপনার মেয়ে মিসিং হলে বুঝতেন স্যার। যাই হোক, প্রোগ্রাম শেষ হয়। পান্ডে এসে তার স্ত্রী মনীষাকে জিজ্ঞেস করে, বেদু কোথায়? মনীষা বলে, বন্ধুদের সাথে টয়লেটে গেছে। এদিকে প্রেম সুযোগ বুঝে বেদুকে সেন্সলেস করে তুলে নিয়ে যাচ্ছে। কথায় আছে, চোরের 10 দিন তো গৃহস্থের 1 দিন। বেদুকে খুঁজতে খুঁজতে পান্ডে দেখে প্রেমের কাঁধে বেদু। প্রেমকে দেখে ছোটলাল অ্যাম্বুলেন্সে স্টার্ট দেয়, কিন্তু পান্ডে ছুটে আসায় প্রেম বেদুকে রেখে পালিয়ে যায়। পাঠকরা ছুটে এসে পাশে অ্যাম্বুলেন্স দেখে ছোটলালের অ্যাম্বুলেন্সে করে বেদুকে নিয়ে হাসপাতালে যায়। আর এদিকে পান্ডে প্রেমের পিছনে ছুটতে থাকে, কিন্তু ধরতে পারেনি। পান্ডে পাশের দেয়ালে তাকিয়ে দেখে এমন অনেক বাচ্চার মিসিং পোস্টার। পান্ডের হাত থেকে বেঁচে ফিরে প্রেম জ্যোতিকে কল করে আর বলে, কিছু মালামাল পাঠাচ্ছি, যত্ন করে রাখিস। এখানে দেখানো হয় প্রেম কয়েকটি সিডির মধ্য থেকে একটি সিডি, যার নাম এভারগ্রিন হিটস নামে, সেই সিডিটি নিয়ে খুব দ্রুত বাইরে বের হয়ে যায়। আর অন্যদিকে পান্ডে হসপিটালে এসে দেখে বেদুর জ্ঞান ফিরেছে। পান্ডে কাছে যেতেই মনীষা বলে, ছুবে না, কে ছিল ওটা? তাকে ধরেছ? কত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত দেয়? তুমি না বাবা, তুমি তো নিজেই নিজের মেয়েকে রক্ষা করতে পারো না, অন্যদের কিভাবে প্রোটেকশন দেবে? মনীষার মুখে এসব কথা শুনে পান্ডে দূরে গিয়ে বসে বেদুকে দেখছে। বেদুও বাবাকে দেখে মুচকি হাসছে, আর পান্ডে দূর থেকে ভালোবাসা ছুড়ে দিচ্ছে, কিন্তু মনের ভিতরে পুরো ছাড়খাড় হয়ে যাচ্ছে। অন্যের বাচ্চা বলে সে এতদিন গুরুত্ব দেয়নি, আর এখন নিজের বাচ্চার সাথে এমনটা। পান্ডে হসপিটাল থেকে সোজা হরিদাসের বাড়িতে যায়, গিয়ে বলে, কাল যেন থানায় আসবেন, আপনার মেয়ের এফআইআর লিখে দিব। সিন পরদিন সকালে গীতা কলোনি, একটি ত্রিহান হাউস। সবার চোখের সামনে থেকে ত্রিহান হাউসের বাড়ির ছেলে বিভানকে তুলে নিয়ে যায় 2 জন কিডন্যাপার। আর এদিকে সকাল হতেই পান্ডে চুমকির এফআইআর লিখছে। এদিকে দেশের বড় ব্যবসায়ীর ছেলে কিডন্যাপ হয়েছে, এটা নিয়ে পুলিশরা ব্যস্ত। বাসিও দিল্লির বাড়িতে আসে। বাসি অনেক ক্ষমতাবান মানুষ। বাসি নাস্তা করার সময় পান্ডে এই বাড়িতে এসে চুমকির ব্যাপারে কথা বলে। বাসি পান্ডেকে বলে, চুমকি কলগাল, তার বাবা সব জানে। তার বাবা প্রতি মাসে আমার থেকে 30,000 করে টাকা নিয়েছে। বাসি ডিসিপি রাস্তগীকে কল করে পান্ডের কথা বললে রাস্তগী দ্রুত পান্ডেকে এখান থেকে চলে যেতে বলে। পান্ডে বের হওয়ার সময় প্রেম পিছন থেকে বলছিল, স্যার আপনি বেশি ইমোশনাল হয়ে যাচ্ছেন, যার মেয়ে সেই জানে। আপনার কি কোনো মেয়ে আছে? পান্ডে বলে, কেন, জেনে কি করবে? প্রেম বলে, না মানে আমারও গ্রামে একটা 6 বছরের মেয়ে আছে, চিন্তা হয়তো, আর আপনার মেয়েকে সাবধানে রাখবেন। এরপর পান্ডে চলে যায় সুজা ডিসিপির অফিসে। গিয়ে দেখে বাইরে সাংবাদিকরা বিমানের কিডন্যাপ নিয়ে নিউজ করছে, আর ভিতরে সবাই এই কেস নিয়ে ব্যস্ত। ডিসিপি রাস্তগী নিজেও এই কাজ করছে। রাস্তগী পান্ডেকে বলে, তুমি বাসির বাসায় কেন গিয়েছিলে? চুমকি মেয়েটা বাজে মেয়ে, আর তার বাবাই সব কাজ করাতো। পান্ডে বলে, সে যাই হোক, চুমকি বাসির বাড়ি থেকেই নিখোঁজ হয়েছে। রিক্সাওয়ালা তাকে শেষ বাসির বাড়িতেই নামিয়ে দিয়েছিল। রাস্তগী বলে, দেখো এগুলো মাইগ্রেন্টের সেটেলমেন্ট, ওদের বাচ্চারা নিখোঁজ হয় না, তারাই তাদের বাচ্চাদের বেঁচে দেয়। সো এসব বাদ দাও, নিজেই ফেসে যাবে। আমার মতো বিমানের কেসের মতো কেস নিয়ে কাজ করো, সারা দেশ তাকিয়ে আছে। এইসব কেসই কেরিয়ার নির্ধারণ করে দেয়, বুঝলে? আর বাসি থেকে দূরে থাকো, নয়তো পরের বার অফিসিয়ালভাবে দেখা হবে। পান্ডে বুঝতে পারে রাস্তগী বাসিকে প্রোটেক্ট করছে। তার কাছে বস্তির 1000 বাচ্চা থেকে ধোনির 1 বাচ্চা বেশি গুরুত্বপূর্ণ। চুমকিকে নামিয়ে দিয়েছিল যে রিক্সাওয়ালা, তার কাছে একটা ফোন ছিল। সেই ফোন চেক করে পান্ডে দেখে তার ফোনের লাস্ট প্রেমের কল এসেছিল। রিক্সাওয়ালাকে সেলের মাঝে ঢুকিয়ে 3rd ডিগ্রি দিলে সে সব স্বীকার করে নেয়। তারপর এই স্টেটমেন্ট রেকর্ড করে পান্ডে রাস্তগীর সাথে দেখা করে। পান্ডে জানায় এই রিক্সাওয়ালাই সেদিন রাতে চুমকিকে বাসির বাড়িতে নামিয়ে দিয়েছিল। 2 ঘন্টা পর যখন আনতে যায়, তখন প্রেম এই রিক্সাওয়ালাকে এই ফোনটা দিয়ে বলেছিল সারদা জংশনের নদীতে ফেলে দিতে। চুমকির কথা কেউ জিজ্ঞেস করলে বলতে
সে তাকে সারদার রেলওয়ে জংশনে নামিয়ে দিয়েছে, কিন্তু রিক্সাওয়ালা লুভে পড়ে ফোনটা রেখে দেয়। রিক্সাওয়ালা সরাসরি এই কেসে জড়িত না থাকলেও প্রেম জড়িত, আর প্রেমকে ধরতে পারলে পুরো কেস সলভ হয়ে যাবে। রাস্তোগি আগেই পান্ডেকে নিষেধ করেছিল, কিন্তু পান্ডে বারবার কেস বাসির অ্যাঙ্গেলে দেওয়ায় রাস্তোগি বাসিকে সাসপেন্ড করে দেয়। এদিকে সুস্পষ্ট প্রমাণ থাকার পরেও পান্ডে কেস সলভ করতে পারল না। অন্যদিকে রাস্তোগি বিমানের কেস সলভ করে বিমানকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় সে প্রমোশন পায়। সিন চলে যায় রাতে। পান্ডে গোপনে প্রেমের উপর নজর রাখছে, প্রেম ছোটালালের সাথে কথা বলছে। এখান থেকে সিন চলে যায় কয়েকদিন পর, দীপাবলির রাত। পান্ডে পাঠকের সাথে বসে ড্রিঙ্ক করছে। পান্ডের সাসপেনশন শেষ হয়েছে, কালই সে ডিউটিতে জয়েন করবে। রাস্তোগির প্রমোশন হয়, নতুন একজন এসপি আসছে, তাই পান্ডের এবার কাজ করতে সহজ হবে। তখন সামনে নিউ লাইফ হসপিটালের গেটে ছোটালালকে দেখে পাঠক বলে, ওর অ্যাম্বুলেন্সে করে সেদিন বেদুকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম, ও কোনো টাকা নেয়নি, এই জন্য আপনারও কি পুরস্কৃত করা উচিত। তখন পান্ডের সন্দেহ হয়, কারণ ছোটালালকে সে প্রেমের সাথে দেখেছিল, আর অ্যাম্বুলেন্সটি যেহেতু আগে থেকে সেখানে ছিল, তার মানে কোনো বাচ্চার জন্য ওয়েট করছিল। পান্ডে বলে, ওকে আমি এমন উপহার দিব ও জীবনেও ভুলতে পারবে না। পান্ডে আর পাঠক কৌশলে ছোটালালকে বেহুশ করে দূরে একটি জায়গায় নিয়ে বেঁধে ফেলে। এরপর টর্চার করে জানতে চাওয়া হয় ওই দিন বেদুকে কে কিডন্যাপ করেছিল। ছোটালাল সহ্য করতে না পেরে স্বীকার করে সে আর প্রেম ওই দিন বেদুকে কিডন্যাপ করতে সেখানে গিয়েছিল, তবে তারা জানতো না বেদু পান্ডের মেয়ে। সিন চলে যায় রাজস্থানে। ইনি হচ্ছেন এসপি ভূপেন, মানে রাস্তোগির জায়গায় এসপি ভূপেনকে টেম্পোরারি পোস্টিং দেওয়া হয়েছে। কিন্তু ভূপেনের স্ত্রীর কথা, এটা তো দিল্লি, তাহলে দিল্লিতে টেম্পোরারি কেন, পার্মানেন্ট পোস্টিং করে ফেলো। পান্ডে অফিসে এসে দেখে ভূপেন রাস্তোগির সাথে কথা বলছে। রাস্তোগির আজ এখানে শেষ দিন। রাস্তোগি বুঝতে পেরেছিল পান্ডে কিছু একটা করতে যাচ্ছে, তাই সে বাসাকে ফোন দিয়ে সবকিছু জানিয়ে দেয়। এরপর হরিয়ানার একটি কিলার গ্রুপকে খবর দেওয়া হয়। রাস্তোগি খবর পেয়ে গেছে ছোটালাল পান্ডের হাতে, এবং কোন জায়গায় আছে সেটাও জেনে গেছে। এরপর হরিয়ানার দলকে সেই ঠিকানা দিয়ে দিলে তারা ছোটালালকে এসে তুলে নিয়ে যায়। এদিকে ভূপেন সবকিছু জানার পরে তারা সরাসরি এখানে চলে আসে, আর এসে দেখে এখানে ছোটালাল নেই। পান্ডে পাঠকের উপর রাগ করে পাহারা ঠিকঠাক না দেওয়ার জন্য। ভূপেন বলে প্রেমকে অ্যারেস্ট করে ফেলতে। ভূপেনের কথা মতো প্রেমকে অ্যারেস্ট করে আনা হয় জিজ্ঞাসাবাদের জন্য। প্রেম প্রথমেই পান্ডের পায়ে ধরে বলে, স্যার আমি জানতাম না ওটা আপনার মেয়ে, এমন ভুল আর হবে না স্যার। ভূপেন প্রেমকে বলে, দেখো প্রেম, আমরা শুধু তোমাকে কয়েকটা প্রশ্ন করব। প্রেম বলে, এখন না না স্যার, এখন আমার সময় নেই, বাড়ি ফিরে রান্না করে শো দেখতে হবে, কাল তো শনিবার, কাল যখন বলবেন তখনই চলে আসবো। ভূপেন বলে, প্রশ্নের উত্তর তো আজই লাগবে। প্রেম তখন ঘড়ি দেখে বলে, ঠিক আছে 20 মিনিট আছে, যা প্রশ্ন করার করুন। ভূপেন বলে, এত কম সময় তো হবে না। প্রেম বলে, আপনার প্রশ্ন তো করুন, উত্তর তো আমি দিব। পান্ডে বলে, যদি মিথ্যা বলো। প্রেম বলে, তাহলে থানায় আটকে রাখবেন, এবার প্রশ্ন করুন, নয়তো বাবাজিকে কল দিব, মানে বাসিকে। পান্ডে জিজ্ঞেস করে, চুমকি ঘোষ নামে তুমি কোনো মেয়েকে চেনো? প্রেম বলে, হ্যাঁ চিনতাম, মারা গেছে, আমি নিজ হাতে ওকে গলা চেপে মেরে ফেলেছি। পান্ডে জানতে চায়, কেন মেরেছ? প্রেম বলে, আমি ওকে অনেক আগে থেকেই পছন্দ করতাম, চুমকি বাবাজির এখানে অনেক আগে থেকেই আসতো, তার ইশারা আমি বুঝতাম সেও আমাকে পছন্দ করে, তাই তাকে মিথ্যা বলে বাড়িতে ডাকি। তখন বাবাজি বাড়ি ছিল না, চুমকিকে মনের কথা খুলে বলি। চুমকি বলে, আমি নাকি চাকর, তার সাথে যাই না। এমনভাবে কথা বললো যেন আমার সম্মানই নেই, তাই আমার ইগো হার্ট হয়, এই জন্য তাকে মেরে ফেলি। পরে টুকরো টুকরো করে কেটে কুকুরকে খাইয়ে দেই, নিজেও কিছুটা খাই। যেখানে আপন আমার কলিজা খেয়েছি সেখানে ওকে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, বাবাজি আছে, যে কোনো মূল্যে আমাকে বাঁচিয়ে নেবে। প্রেমের কথা শুনে পান্ডে ও ভূপের রীতিমতো অবাক। প্রেম বলে, আসলে ভালোবাসা তো, তাই ইমোশন হয়ে গেছিলাম, যাই হোক পরবর্তী প্রশ্ন করুন। পান্ডে বলে, তুমি ওর লাশ কী করেছ? প্রেম বলে, কাটতে হয়েছিল। পান্ডে বলে, কেটে ফেলে দিয়েছ? প্রেম বলে, আরে না স্যার, এভাবে কি হয়, লাশ কেটে ছোটো ছোটো পলি করে ড্রেনে ফেলে দিয়েছি। প্রেম একে একে সব খুলে বলতে থাকে, আর পান্ডে ও ভূপেন স্তব্ধ হয়ে শুনতে থাকে। এসব কথা শুনলে যে কোনো সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে। পান্ডে বলে, তুমি চুমকির বডি কেটে ওই অর্গানগুলো ওই কম্পাউন্ডার ছোটালালের কাছে বিক্রি করেছো? প্রেম বলে, আরে না, ভালোবাসতাম তো স্যার, বিক্রি করি কিভাবে, তবে অন্যগুলো করেছি। এখানে প্রেম জানায়, প্রেম মূলত দীর্ঘদিন যাবৎ বাচ্চাদের ধরে এনে ধর্ষণ করে তাদের বডি পার্টসগুলো কেটে ফেলতো, এরপর কিছুটা মাংস খেত, কিন্তু পরে চিন্তা করে এসব করে কী লাভ, এরপর সে অর্গান ট্রেড শুরু করে। খাওয়ার কথা শুনে ভূপেন বলে, খেতে মানে কি? তখন প্রেম বলে, আসলে স্যার, আমি আমার মামাকে খুন করে তার মাংস খেয়েছিলাম, তখন থেকে আমার মানুষের মাংস খাওয়ার নেশা হয়ে যায়, তারপর থেকে কমপক্ষে 3 মাসে একবার আমার মানুষের মাংস খেতে হয়। আমি আমার বাচ্চার মাথায় শপথ করে বলছি, 1 বছর আমি হাতও লাগাইনি, চেষ্টাও ছেড়ে দিয়েছিলাম, কিন্তু পারিনি। পান্ডে জানতে চায়, এমন কতগুলো বাচ্চা মেরেছ? প্রেম হিসাব করে জানায়, প্রেম এ পর্যন্ত 22 থেকে 24 জন বাচ্চা খুন করেছে, আর তাদের মাংস খেয়েছে, আর সেই সব বাচ্চারই পোস্টারই এই দেয়ালে লাগানো আছে।
প্রেম বলে, প্রশ্ন তো শেষ, এবার আমাকে ছেড়ে দিন। পাণ্ডে প্রেমের কলার ধরে বলে, কেন ওই বাচ্চাদের মেরেছিস? আমার মেয়েকে কেন কিডন্যাপ করতে এসেছিলি? প্রেম বলে, আপনার বাচ্চা তো বেঁচে আছে। পাণ্ডে বলে, আমার বাচ্চা আর ওই বাচ্চার মাঝে তফাৎ কি? প্রেম বলে, কি যে বলেন স্যার, আমাদের বাচ্চা কোথায় আর ওদের বাচ্চা কোথায়? ওরা কারা? হ্যাঁ, ওরা জীবনে কিছু করতে পারবে? সেই তো বড় লোকের বাসায় গিয়ে কাজ করবে, পরে এখানে সেখানে পড়ে মরে থাকবে। আমি তো ওদের মুক্তি দিয়েছি। ভূপেন প্রেমকে বলে, এর সাথে কি বাসে জড়িত আছে? প্রেম চিন্তা করে বলে, এর উত্তর দিতে পারবো না। অন্যদিকে হারিয়ানার সেই দলগুলোকে দেখানো হয়েছে, তারা ছোট লালকে কেটে টুকরো টুকরো করে ছোট করে আগুনে পুড়িয়ে দিচ্ছে। আর এদিকে প্রেমকে সেলে আটকে রাখা হয়েছে, কিন্তু প্রেম শুধু ছটপট করছে আর চিৎকার করছে, কারণ তার পছন্দের শো শুরু হয়ে গেছে। সিন পরের দিন, প্রেমের জবানবন্দিতে পুলিশ বাড়ির উঠোন খুঁড়ে চুমকির দেহাবশেষ পায়। আর প্রেমের তথ্য মতে আশেপাশে ড্রেনগুলো তল্লাশি করে কমপক্ষে 25 জন বাচ্চার দেহাবশেষ উদ্ধার করা হয়। এই ঘটনা মুহূর্তের মাঝে চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাষ্ট্রপতি হোম মিনিস্টারের ছেলেকে নিয়ে একটি প্ল্যান বানায়। আর এদিকে সব খবর প্রকাশের পর বলবীর সিং বাসিকেও অ্যারেস্ট করা হয়। বিক্ষুব্ধ জনতা বাসির ওই বাড়ি ভেঙে তছনছ করে ফেলে। মিনিস্টারের ছেলে কথা মতো পুলিশ বেস ব্রিফিং করে এসআই পাণ্ডেকে চাকরিচ্যুত করে দেয় আর ভূপেনের পোস্টিংটা পার্মানেন্ট করে দেয়। তার মানে এখানে ভূপেনেরও হাত ছিল। অন্যদিকে এই কেসে তদন্ত দেওয়া হয় আইবিআই, যার প্রধান রাস্তগী। প্রমোশন পেয়ে সে এখানে এসেছে। রাস্তগী তদন্ত করে তদন্ত রিপোর্ট দেয় যে প্রেম বাসির অনুপস্থিতি এসব কর্মকাণ্ড করেছে, বাসির এখানে কোনো হাত নেই। এটা দেখার পরে পাণ্ডে ভূপেনকে কল করে বলে একবার প্রেমের সাথে দেখা করতে চায়। ভূপেন অনুমতি দেয়। পরদিন পাণ্ডে ভূপেনের অফিসে গিয়ে প্রেমের সাথে দেখা করে। প্রেম বলে, আমাকে ছেড়ে দিন। পাণ্ডে বলে, দেখো, কারো বাবার সাধ্য নেই তোমাকে এখান থেকে মুক্ত করার। প্রেম বলে, পাপাজি বের করে নেবে। পাণ্ডে বলে, তোর পাপাজি সব দোষ তোর উপর চালিয়ে দিয়েছে, সব নাকি তুই একা করেছিস, কিন্তু আমি জানি এটার সাথে তোর পাপাজি জড়িত আছে। কিন্তু সে অনায়াসে সব কিছু থেকে পার পেয়ে যাবে। প্রেম বুঝে গেছে তাকে ব্যবহার করা হয়েছে, তাই সে পাণ্ডেকে সেই সিডির কথা বলে দেয়, যার নাম ছিল এভারগ্রিন ফিল্ম সং। এটা শোনার পরই পাণ্ডে প্রেমের বাড়িতে যায়। প্রেমের ওয়াইফ জ্যোতিকে সেই সিডির কথা বললে জ্যোতি সেই সিডি বের করে দেয়। এরপর সিডি প্লে করলে দেখতে পায় বাসি কীভাবে সে বাচ্চাদের উপর নির্যাতন করত। পাণ্ডের চোখের জল ধরে রাখতে পারছিল না। জ্যোতি তার কাছে জানতে চায়, সবাই তার ব্যাপারে যা বলছে এটা কি সত্যি? এটা তো কোনো মানুষের পক্ষে সম্ভব না। পাণ্ডে বলে, এটা কোর্টের কাজ, আগেই বলা যাবে না। পাণ্ডে সিডি নিয়ে ফিরছিল, এমন সময় হারিয়ানা সেই গ্রুপ পাণ্ডেকে লিফট দেওয়ার বাহানায় গাড়িতে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে আর সিডিটা নষ্ট করে দেয়। আইবিআই বাসিকে নির্দোষ প্রমাণ করেছে আর প্রেমকে মৃত্যুদণ্ড দিয়েছে। এদিকে পাঠক এখন এসআই হয়ে সে পুরোই পোল্টি নিয়েছে। সে বিষ্ণুকে বলেছে তাকে স্যার ডাকতে, আর পোল্টি নিবেই বা না কেন? এই তো সেই সারভান কুমার যে কিনা রাস্তাকে গিয়ে সব তথ্য দিয়ে সাহায্য করেছিল, আর তার পুরস্কার স্বরূপ সে এখন এসআই। যে স্টেশনে পাণ্ডে মিসিংয়ের তদন্ত করত সেই স্টেশনে এখন তার নিজেরই পোস্টার। সিন কয়েকদিন পর, বিষ্ণু বাড়িতে বসে পেপার পড়ছে। হঠাৎ খেয়াল করে এসআই পাণ্ডের খুনের সন্দেহে হারিয়ানার ওই গ্রুপকে অ্যারেস্ট করা হয়েছে। তখন দরজায় কেউ নক করে। বিষ্ণু বের হয়ে দেখে কেউ নেই, তবে যখন নিচ দিকে তাকায় তখন সে একটা বক্স দেখতে পায়। বক্স খুলতেই বিষ্ণু দেখে এখানে একটা সিডি রয়েছে যাতে লেখা মোস্ট এভারগ্রিন সং। তার মানে কেউ নিশ্চয় আছে যে বিষ্ণুর কাছে এটা পাঠিয়েছে। কিন্তু বিষ্ণু কি পারবে এই সিস্টেমের সাথে লড়াই করতে, এই সত্যতা তুলে আনতে, নাকি তারও একই পরিণত হবে? মূলত মুভিটি এখানেই শেষ। চলে যাওয়ার আগে সবার কাছে একটা ছোট্ট অনুরোধ করতে চাই, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিবেন।